আর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা দেখো, আইসিডিএস অঙ্গনারী নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে এবং বিভিন্ন যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ করা হবে। কোন কোন পোস্ট রয়েছে দেখো, রয়েছে সহায়ক পোস্ট রয়েছে, সহায়িকা পোস্ট রয়েছে, এছাড়া রয়েছে কর্মী রয়েছে, টিচার্স, সুপারভাইজার, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো সহায়ক সহায়িকা পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে মাধ্যমিক পাওয়ার যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। কর্মী পোস্টে উচ্চ মাধ্যমিক পাওয়ার যোগ্যতা লাগবে। টিচার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো বিএড ডিএলএড কিন্তু লাগছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাওয়ার যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। সুপারভাইজার পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে গ্রাজুয়েট পাওয়ার যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, 21,500 থেকে শুরু হচ্ছে এবং এখানে 42,500 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন থাকবে। তো বিভিন্ন টাইপের পোস্ট হচ্ছে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের যদি এখানে পোস্ট রয়েছে বিভিন্ন তো যদি এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে তোমরা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম নিজের জেলা থেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো 15 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। কোনো রকমের এক্সাম নেই, অর্থাৎ পরীক্ষা নেই, ডাইরেক্ট মেরিট বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো বন্ধুরা এখানে তোমরা অনলাইনে কীভাবে ফর্মটি ফিল করবে সেই প্রসেসটা কিন্তু আমি কমপ্লিট দেখাবো, ঠিক আছে? সেই প্রসেসটা সমস্তটাই দেখাবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো। অবশ্যই জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা ওভারভিউ দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে NISDEর তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। তো অঙ্গনওয়াড়ি প্রবেশক অর্থাৎ মহিলা সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এছাড়া অঙ্গনওয়াড়ি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী পোস্ট রয়েছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে এবং 14 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইনে কিন্তু এখানে আবেদনটা হচ্ছে। চলো পরপর দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে। প্রথমে দেখিয়ে দিচ্ছি মাধ্যমিক পাঠ যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতার কিন্তু পোস্ট রয়েছে এবং গ্রাজুয়েট পাঠ যোগ্যতা কিন্তু সমস্ত পোস্টও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু আগে আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, দেখো সমস্ত সহায়ক সহায়িকা পোস্টে মাধ্যমিক পাঠ যোগ্যতা, কর্মী উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা, টিচার পোস্টে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক এবং সুপারভাইজার পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু বয়স তো সেক্ষেত্রে কিন্তু যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট পাস। ওকে চলো পরবর্তী পর্যায়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আবেদন করার জন্য যে বয়স, সে বয়স লাগবে কিন্তু দেখো 31/3/2026 হিসেবে তোমাদের বয়স মিনিমাম কিন্তু 17 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 37। 17 থেকে 37-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। ওকে এবং SC/ST সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে পরবর্তী পর্যায়ে দেখো, পরবর্তী পর্যায়ে এখানে বলছি বিভিন্ন টাইপের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এখানে কর্মী, সুপারভাইজার থেকে শুরু করে সহায়িকায় এবং টিচার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও সুপারভাইজার পোস্ট কিন্তু রয়েছে। আর এখানে দেখো কারা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। প্রত্যেকটা স্টেটে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং সাথে সাথে আমাদের 23টি জেলার প্রত্যেকটি জেলা থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই এক্ষুনি জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে। চলো পরবর্তী পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে। দেখো মেরিট বেসিসে হবে, কোনো রকমের এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট হবে না, ঠিক আছে? নাম্বারের অর্থাৎ মাধ্যমিকের অর্থাৎ যে পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে চাইছো যে পোস্টে, সেই পোস্টের যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতার মেরিট হবে। সেই মেরিট বেসিসে কিন্তু ফাইনালি সিলেকশন হবে। যাদের নাম্বার বা পার্সেন্টেজ সব থেকে বেশি থাকবে তারাই কিন্তু সিলেকশন পেয়ে যাবে। দেখো এর পরবর্তী পর্যায়ে হবে তোমাদের কিন্তু ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু রয়েছে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আবেদন করার জন্য, তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু প্রয়োজন হচ্ছে। এছাড়া রয়েছে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ যে পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করবে সেই পাস যোগ্যতার তোমাদের কিন্তু সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এছাড়া আধার কার্ড কিন্তু প্রয়োজন হচ্ছে আইডি প্রুফ হিসেবে। তো আমি সমস্তটাই কিন্তু দেখাবো আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে প্রসেসটা এক্ষুনি আমি কিন্তু দেখাবো। তো এদের অফিসিয়াল সাইট কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ওকে তো চলো সমস্যাটা আমি কিন্তু পরপর দেখাবো। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি চলে আসছি এদের অফিসিয়াল সাইট। এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট রয়েছে। এই সাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে। এই সাইটে ভিজিট করার জন্য তোমাদের কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা
ডেসক্রিপশন বক্সে চলে যাবে, লিঙ্কটি কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দেবো। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে প্রথমেই। তো তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তার জন্য তোমাদের কী কী করতে হবে সমস্তটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বর রেজিস্ট্রেশন এবং ওটিপি আসবে, সেটা ভেরিফাই করে নিতে হবে। তারপরে তোমাদের 2 নম্বরে বলছে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং অ্যাড্রেস সাবমিশন করতে হবে, এবং 4 নম্বরে বলেছে ফি পেমেন্টস করতে হবে এবং সাথে প্রিন্ট আউট তোমাদের কিন্তু বের করতে হবে। ওকে, চলো এবার আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তার জন্য কি করতে হবে, এখানে অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টে এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে কোন পোস্টে এখানে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। আমি সহায়িকা পোস্টটা সিলেক্ট করলাম। তারপর ক্যাটাগরি রয়েছে বা কাস্টে কোন ক্যাটাগরি তোমরা, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো ক্যান্ডিডেট নেম, এখানে তোমার নামটা পুরোটাই কিন্তু ফিল করে দেবে। ঠিক আছে, পুরোটা কিন্তু ফিল করে দেবে। এবং ডান দিকে দেখো এখানটায় কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, যোগ্যতাটা এখানে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তারপর রেজিস্ট্রেশন ফিসটা কত, 400 টাকা অটোমেটিক কিন্তু চলে এসছে। এবং পাশাপাশি দেখো মোবাইল নাম্বারটা এই ঘরটায় দিয়ে দেবে, একটা ইমেল আইডি তোমাদের প্রোভাইড করতে হবে, সেই ইমেল আইডি এবং পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু এই যখন ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি এর উপর ক্লিক করবে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে, সেটা কিন্তু এখানে দিয়ে বসিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ তারপরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশনের পরে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে হবে ফটো সিগনেচার আপলোড, সমস্ত স্টেপগুলো কিন্তু পরপর আসবে। চলো আমি সমস্তটা ফিল করে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো ওটিপিটা চলে এসেছে, এই ওটিপিটা আমি এখানে পরপর আমি বসিয়ে দিচ্ছি। দেখো ভেরিফাইড কিন্তু হয়ে গেছে। দেখো এর পরবর্তী কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল এবং এখানে দেখো দেখো ইম্পর্টেন্স নোট বলে লেখা রয়েছে। রেজিস্ট্রেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আই এগ্রি কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা তোমরা কিন্তু চেক করে নিতে পারবে, সমস্তটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এর ডিটেলসটা কিন্তু এখানে পরপর কিন্তু দিয়ে দিয়েছে অনলাইনে ফিল দেখো অনলাইনে এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু সমস্ত দিয়ে দিয়েছে এবং এখানে কি কি লাগবে না লাগবে, পেমেন্ট ফিস কত কি দিতে হবে, কীভাবে দিতে হবে, সমস্ত ইন ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এটা তোমরা একটু পড়ে নিয়ে দেখে নেবে। ঠিক আছে, এবং ফটো থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসের কি সাইজ হতে হবে সমস্তটা দেওয়া রয়েছে। তো আই এগ্রি অপশনের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা চলে গেল এবং বেসিক কিন্তু বেশ কিছু ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো আমরা এখানে রেজিস্ট্রেশন করেছি তার কিন্তু ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো এটা আসার পরে এবার দেখো পরপর কিন্তু ডিটেলস আমাদের ফিল করতে হবে। নিচের অপশনটা আমি চলে আসি, এই জায়গাটা দেখো ক্যান্ডিডেটস পার্সোনাল ইনফরমেশন এখানে কিন্তু দিতে হবে, সমস্তটাই কিন্তু ডিটেলসে ফিল করতে হবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে নামটা কিন্তু অটোমেটিক এখানে শো করছে এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। এবং তারপরে দেখো মায়ের নামটা এখানে দিতে হবে, বাবার নামটা এখানে লিখতে হবে, ক্যাটাগরি এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে কোন ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট জেন্ডার মেল না ফিমেল অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এইভাবে আর ইউ ম্যারেড, ম্যারেড না আনম্যারেড সেটা কিন্তু এখানে লিখে দেবে। ইয়েস যদি হয়ে থাকে ইয়েস, যদি না হয়ে থাকে নো। এইভাবে তোমরা কিন্তু পরপর কিন্তু ফিল করে দেবে। মোবাইল নাম্বারও কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবে এবং ইমেল আইডিটা এখানে বসাবে বা অটোমেটিক কিন্তু শো করবে এটা ইমেল আইডিটা। ঠিক আছে, সিলেক্ট আইডেন্টি কার্ড, কোনটা তোমরা এখান থেকে আইডেন্টি কার্ড হিসেবে কোনটা দিতে চাইছো সেটা অবশ্যই এখান থেকে লিখে দেবে। তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম। এর পরবর্তী পর্যায়ে দেখো হাই স্কুল ইয়ার অফ পাসিং সব রোল নাম্বার এখানে ফরওয়ার্ড কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের যেটা বলছে সিলেক্ট হায়ার স্কুল বোর্ড নেমস। তো দেখো প্রথমে তোমাদের যেটা শো করবে এখানে আমরা যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করছি সেক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু এখানে মাধ্যমিক পাসটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি নিচেরটা উচ্চ মাধ্যমিক পাস, এবং আমরা এখান থেকে দেবো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা দিয়ে দেবো মাধ্যমিক, এবং পাশাপাশি কত সালে পাস করেছো এবং সেটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং তারপর রোল নাম্বারটা এগারোটা বসাবে। তারপর দেখো এখানে গ্রেড সিস্টেম ছিল না কি সিস্টেম ছিল, দেখো এখানে দুটো সিস্টেম কিন্তু দেখাবে, গ্রেড সিস্টেম এবং হচ্ছে পার্সেন্টেজ সিস্টেম। তো কোনটা অবশ্যই সেটা কিন্তু এইভাবে পারফেক্ট সিলেক্ট করে দেবে। এবং এখানে রয়েছে তোমার দেখো মার্ক অবটেইন রয়েছে, টোটাল মার্ক কত ছিল, পার্সেন্টেজ কত, সমস্ত কিন্তু পরপর লিখে দেবে এবং এখানে টিক মার্ক কিন্তু করে দেবে। তারপরে এখানে ক্যাপচার হচ্ছে, ক্যাপচারটা বসিয়ে দেবে, এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে সিম্পল ওয়ে রয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, সহায়িকা পোস্ট রয়েছে, টিচার্স রয়েছে, সুপারভাইজার পোস্ট রয়েছে, নানান টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু হচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই এখানে আবেদন করে দেবে, সমস্তটা আমি পরপর কিন্তু এখানে জানিয়ে দিলাম। তো বন্ধুরা
এই হচ্ছে সমস্ত আপডেট। এখানে যদি তোমাদের কোনো রকমের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। এক্ষুনি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।